আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দিস ইজ আলমগীর। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ব্ল্যাক ক্রাফট, এক টুকরো সবুজ, একটি রেস্টুরেন্ট এবং মিনি রিসোর্ট। ইট আর কংক্রিটের তৈরি রুমের মধ্যে আমাদের জীবন যখন থমকে যায়, ঠিক তখনই আমাদের প্রয়োজন হয় সবুজের, যেখানে আমরা জোরে জোরে নিঃশ্বাস নিতে পারব। আর ব্ল্যাক ক্রাফট হচ্ছে এরকম এক টুকরো সবুজ, যেখানে আমরা জোরে জোরে নিঃশ্বাস নিতে পারি। ব্ল্যাক ক্রাফট অসম্ভব সুন্দর একটি জায়গা, যেখানে আপনি আপনার পরিবার এবং পরিজনদের নিয়ে সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, এই হচ্ছে রেস্টুরেন্টের ফুড মেনু। এখানে মোটামুটি একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে খাবারগুলো রাখা হয়েছে। চাউমিন পাচ্ছেন, সি ফুড পাবেন, বার্গার পাবেন, এছাড়াও এখানে বারবিকিউ সার্কুল পাবেন, ফ্রেশ জুস পাবেন এবং চা পাবেন। খাবারের পালা, ক্র্যাব মশলা দিয়ে শুরু করব। দেখতেই পাচ্ছেন এটি খুবই অ্যাট্রাকটিভ লাগছে এবং মনে হচ্ছে খুবই টেস্টি হবে। হাতে নিলে বোঝা যাচ্ছে ক্র্যাবটা প্রপারলি ফ্রাইড হয়েছে। এখান থেকে বাজে কোনো স্মেল আসছে না। ক্র্যাবের সাথে সসের অসাধারণ একটা কম্বিনেশনে খুবই ভালো লাগছে। এখানে আপনারা 8 পিস ক্র্যাব পাবেন আর এটার দাম পড়বে 400 টাকা। মেসেজটা ট্রাই করা যাক। এটার কোয়ান্টিটি কিন্তু অনেক এবং এটা ক্রিসপি। এতে প্রচুর পরিমাণে চিকেন, চিজ এবং গার্লিক সস ব্যবহার করা হয়েছে।
এটা অনায়াসে 2 থেকে 3 জন শেয়ার করতে পারবেন, আর এটার দাম পড়বে 400 টাকা। ইটালিয়ান পাস্তাটা থেকে ভালো একটা স্মেল আসছে। পাস্তাটা মিডিয়ামে সিদ্ধ করা হয়েছে। পাস্তাটাতে চিকেন, চিজ, সস এবং মাশরুমের কম্বিনেশনে দারুণ একটা সুইডিশ ফ্লেভার আসছে। এটি একজনই খেতে পারবেন, আর এই ইতালিয়ান পাস্তাটার দাম পড়বে 300 টাকা। দর্শক, আর এটা হচ্ছে রেস্টুরেন্টের রাতের ভিউ। আপনাদেরকে আমরা দিনের ভিউ দেখিয়েছি, এখন রাতের ভিউটা একটু দেখেন। জাস্ট অসাধারণ একটা ন্যাচারাল সিনারি। আর রাত্রে সুইমিং পুলটা এইরকম একটা ভিউ দিবে, যেটা আসলেই এই রেস্টুরেন্টকে অনেক গুণ সৌন্দর্য বৃদ্ধি করেছে। সো দর্শক, আপনারা চাইলে সুইমিং পুলের এই সৌন্দর্য রাত্রে উপভোগ করতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।